পরিচয় দিব। উনি সিলেট জেলা বৈষম্য সমিতির ছাত্র। আমি পরিচয় তো সময় দেই নাই, আমি পরিচয় দিই নাই, কিন্তু উনি আমাকে তুমি তুমি করে কথা বলতেছে কেন? এই রাইট উনি কোথায় পেল? এই রাইট উনি কোথায় পেল? তুমি না জনগণ, আপনি জনগণ, আপনি দর্শক এই মুহূর্তে দেখছেন সেই পুলিশের সাথে বাধা এবং পুলিশকে বাধা দিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। আইনও প্রয়োগ করতে তাদেরকে বাধা এবং এই মুহূর্তে তাদেরকে আটক করা হয়েছে এমনটাই দেখা গেছে। পুলিশের পোশাক পরিবর্তন, চরিত্র পরিবর্তন হয় নাই। যেমন আমরা ওনাকে বিনয়ের সাথে বলছি, ওনার হাসপাতাল রুগী একটা আছে, উনি বলছেন মামলা না দিয়ে যদি রেখা দেন তাহলে ভালো হতো। এই কথা কেন বললো? সাথে সাথে উনি মামলা দিয়েছেন। এই কি লাগছেন দেখেন, এই পুলিশ উনি বিনয় আমি খারাপ কথা বললাম, শুনেন বলেন আপনি যে কথা বললেন না, পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, শুধু পুলিশের মন চেঞ্জ হয়েছে, বাট আপনার জনসাধারণের চেঞ্জ মন চেঞ্জ হতে হবে। আপনি বলেন কি কি আইনে পাইছে? পুলিশ পুলিশ মামলা না উনি রেখে দিচ্ছে। দেখেন কি লাগছেন, ভিডিও করতেছেন, জনগণ ভিডিও করতে পারে। রেকর্ড করেছেন কেন? আমরা তো বলছি ভাই আপনি রেখা করে দেন, সমস্যা নাই। উনি কি বলছেন এই যে ভিডিও কেন করলো? জনগণ ভিডিও করতে পারে। আর উনি কে বা কারা আমার বাইক নিতেছে? গাড়িটা কি আপনার? না, আমার বন্ধু ভাই। আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু। তাহলে আপনি কেন আসতেন? আমি সাথে ছিলাম। আমরা একসাথে, আসলে কি হয়েছে গাড়িটা বলেন। আমরা একসাথে হচ্ছে ওই যে রিপোর্ট নিয়ে যাচ্ছিলাম, ইবনে সিনা থেকে রিপোর্ট নিয়ে আসতেছিলাম। এখন রুগী দেখতে যাব, এখানে উনি সিগন্যাল দেওয়ার পর আমরা থামি। তো উনি এসে এখানে হচ্ছে আমার চাবিটা নিয়ে নেয়, টুস করে আমার চাবিটা নিয়ে নেয়। উনি আমার চাবি নেয় রাইট কেন? উনি আমাকে সিগন্যাল দিছে, আমি আইনকে যথাসাধ্য সম্মান করি। আমি বলছি ঠিক আছে আমি আসতেছি, আমি সাইড হচ্ছি। তো উনি হচ্ছে চাবি নিছে আমার কাছে অন্যায় ভাবে, তারপর হচ্ছে গার্ড লক করে বাইক রাখতেছে। আপনি বলছেন যে গাড়ি যদি রেকার হয় তাহলে পুলিশে নিবে, রেকার ড্রাইভার কেন নেবে? এটা আপনি কোন আইনে পেয়েছেন? এটা বলছি আমার, ও যদি রেকার ড্রাইভার হয় ওর আইডেন্টিফাই থাকবে, ওর একটা আইডেন্টি কার্ড থাকবে। কোনো কার্ড নাই, কিছু নাই। এখন সে চুর হতে পারে, লম্পট হতে পারে, আমি কি জানি। সেটা তো গাড়ি আপনার রেকার করেছে পুলিশ, চুরে যদি নিয়ে যায় এটা ড্রাইভার পুলিশ নিবে, এটা তো আপনার দেখার বিষয় না। বুঝছি তো, তারপর তো আইডেন্টিফাই থাকবে না। ওনাদের ড্রাইভার আছে, রেকার ড্রাইভার আছে, একটা আইডেন্টিফাই থাকবে না? এটা থাকা উচিত কিনা আপনি বলেন। আপনাকে কেন মামলা দেওয়া হয়েছে সেটা বলেন। আমার ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য দিছি, এখন ড্রাইভিং লাইসেন্সটা সাথে নাই, এইটাই না। ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ আছে? হ্যাঁ কাগজ আছে। কাগজ থাকলে গাড়ি রেকার হলো কেন? সরি, রেকার হলো কেন? এখন উনি বলতেছে উনার সাথে নাকি আমি হেডাম দেখাচ্ছি। সরকারের ট্যাক্স দেন, আমরাও দেই, সবাই দেই। আপনি সরকার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না, আইন আছে না? দেশের আইন আছে, মানে দেশের আইন আছে। সব পণ্যের তো আইন তো বাদ যাবে না। আপনি কি হেডম দেখাইছে? উনি হেডম দেখাইছে। কি হেডম দেখাইছে? উনি ফার্স্টে হচ্ছে এখান থেকে আমার চাবি নিয়ে নেয়, উনি সিগন্যাল দিছে। আমি বলি না, আমার গাড়িটা আমার না, গাড়িটা উনার, ঠিক আছে? উনি আমরা কোনো পরিচয় দিই নাই। আমরা যদি বুঝতাম আমরা কোনো পরিচয় দিছি। আমি তো রুগীর সাথে, আমি তো বাসে ছিলাম। তাইলে উনি বললো কেন আমি হেডাম দেখাইছি? হেডাম দেখানির কি হলো? কি হেডাম দেখাইলাম? ভাই আমি আপনাকে পূর্বেই তো বললাম, এখন আপনি আবার নতুন করে আমাকে এই প্লিজ আমি ইয়ে করতে আপনি আর হ্যারাসমেন্ট করেন। আমি তো ওইখানে বললাম, একটু আগেই তো বললাম। কেন কোথায় আইনের কাছে, কোথায় আইনের কাছে বাধা দিলাম? গাড়ি পুলিশ নিবে সেটা বলি নাই, আমি বলি ড্রাইভারের আইডেন্টিফাই থাকবে। তো এটা ড্রাইভার একটা আইডেন্টিফাই থাকবে না যে ও হচ্ছে রেকার ড্রাইভার, আইডেন্টিফাই থাকবে। আমি এজ আ স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট কার্ড থাকবে না? এটা থাকা উচিত কিনা আপনি বলেন।
বলেন আসলে তার অনেকক্ষণ ধরে আমরা দেখছি যে তারা পুলিশের সাথে তর্ক করছে কিসের জন্য এবং তাদের গাড়িও রেকার করা হয়েছে। এখন গাড়ি যে রেকার করা হয়েছে সার্জেন্ট কি কারণে রেকার করা হয়েছে সেটা তো আপনি বিস্তারিত শুনেছেন। তার কমপ্লেন হলো যে গাড়ি নিয়েছে তার আইডেন্টিটি আমাদের অফিসে জমা আছে, তার বায়োডাটা সবকিছু জমা আছে, পুলিশের হেফাজতে আছে। এখন পুলিশ তো তাকে গাড়ি বৈধভাবে যে কারণ অবৈধভাবে চালানো মানে লাইসেন্স ছাড়া চালানোর কারণে আটক করা হয়েছে এবং আটক করে যে টু স্লিপ দেওয়া হয়েছে টু স্লিপে সবকিছু লেখা আছে, ঠিক আছে না। এখন তাকে বলা হয়েছে ওই টু স্লিপ অনুযায়ী আপনি আপনার গাড়ি আটক করা হয়েছে, এটা হচ্ছে আপনার ডকুমেন্ট, এটা নিয়ে আমাদের অফিসে যাবেন। আমরা দেখেছি কতজন মানুষ তর্ক করতেছে পুলিশের সাথে, ওরা কারা? ওই তো আপনি শুনতেছেন একজন কেউ বন্ধু, কেউ ভাই, কেউ ভাই বেড়াদার পরিচিত লোক, বাট অরিজিনাল মালিকের সাথে আরো 3-4 জন তার ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে এই মানে কি রিকোয়েস্ট করেছে আপনাদেরকে? কি অনৈতিকভাবে কোনো রিকোয়েস্ট করেছে নাকি অবৈধ কাজে? অনৈতিকভাবে সার্জেন্ট তার বৈধভাবে কাজ করতে গেছে। কেন করছে? সার্জেন্টের মন মেজাজ চেঞ্জ হয় নাই, পুলিশের পোশাক চেঞ্জ হচ্ছে, মন মেজাজ চেঞ্জ হয় নাই, বাট ওনারা ওনাদের আইনকে শ্রদ্ধা করে আইনের প্রতি এরা মানে আইনগতভাবে এরা চলবে না। লাইসেন্স তারা কেন চালাতে দিবে না? লাইসেন্স তারা কেন চালাতে দিবে না? আমার শহর আমি কেন চলতে পারবো না? হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে আর কি, মানে ওনাদের কাছে আইন হবে না, শুধু পুলিশ আইন মানবে। দর্শক, আমরা এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হয়েছি, অর্থাৎ একটি গাড়ি ট্রাফিক সিগন্যাল দেয়, সেই ট্রাফিক সিগন্যাল দেওয়ার পর তাদের গাড়ি আটকানো হয় এবং তাদের পর্যাপ্ত পরিমাণ জিনিস দেখাতে পারেনি। একটু যদি বলেন, আপনি আপনার দেখতে পাচ্ছি অনেকেই এসে আপনার সাথে তর্ক করছে, কেন করছে এবং আপনার আইনি প্রক্রিয়ায় কি পেয়েছেন? আমি প্রথম গাড়িটা ধরি, পিছনে যাত্রী হেলমেট নাই, সাথে তার লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। তো তাকে আমি বললাম যে আপনার নামগুলো বলেন, আপনার ড্রাইভিং লাইসেন্স একটা মামলা হবে। তো সে অনেক গরম হয়ে যাচ্ছে, কেন মামলা হবে, অনেক কিছু বলতেছে। তার নাম প্রথম রাফি বলে, পরবর্তীতে সে তার কোনো আর কথা বলে নাই। তারপর দেখা যাচ্ছে সে আমার নিচ থেকে বলতেছে আমার গাড়ি আপনি মামলা দিতে পারবেন না, আপনি রেকর্ড করে ফেলেন, চাবি দিয়ে আমাকে বলতেছে। তো আমি আমার অফিসে জানাইছি, জানানোর পরে আমি তার গাড়িটা আমি রেকর্ড করার জন্য আমি গাড়িটা লিখলাম। লেখার পরে তাকে আমি একটা আমাদের যে রেকর্ড স্লিপ আছে সরকারিভাবে যে স্লিপটা, এই স্লিপটা তাকে দেওয়া হয়েছে। তো তারা সাধারণ পাবলিক, তারা লোক সে কেমন করতেছে আমি বুঝতে পারি নাই। সে ভাবতেছে যে আমি তাকে রেকর্ড করতে পারবো না, সে হয়তো আমাকে অনেক কিছু বলার জন্য বা যে কোনো কারণে ভিডিও করতেছে। আমি তাকে না করছি যে আমি যদি আপনার ইলিগাল কিছু করে নেই, আপনার ডকুমেন্ট ফেল ছিল, আপনি এই কারণে ব্যবস্থা নিয়েছি। তো তারপরে তারা গরম হয়ে যাচ্ছে, ভিডিও করতেছে, কিন্তু আমরা লাস্ট পর্যায়ে গাড়িটা পাঠিয়ে দিলাম ট্রাফিকে। না, ওরা কোনোভাবে আইন মানে না, কারণ ওরা সব সময় চায় যে পুলিশ পরিবর্তন হোক, কিন্তু তারা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের সাথে তর্ক, একজনকে আটক করা হয়েছে। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এই সেই লোক এবং সিটি কর্পোরেশনের 2 জন এই মুহূর্তে সেখানে এসে সেই আইন প্রয়োগ করতে গিয়ে ট্রাফিকের কাজে বাধা এবং জোরপূর্বক তাদের গাড়ি নেওয়ার চেষ্টা করছেন এমনটাই। এবং জনগণ তুমি না, জনগণ আপনি হবে, আপনি কোনো কথা বলবেন। আপনি কি বলছেন তাইলে? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি বলছেন কি পুলিশ বালা? আপনি আরে ভাই, আপনাকে কোনো গাড়ি দিয়েছি? অবশ্যই গালি দিয়েছি। আপনি এটা কোন ধরনের কথা বলছেন? এটা কোন ধরনের কথা বলছেন আপনি? তাম্বির নাকি আমাদের জেলে নিবে, এই তাম্বির নাকি আমাদের জেলে নিবে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক রয়েছে একটি দেখছেন এবং সেই আইন প্রয়োগ করতে গিয়ে হট্টগোল এবং এই সেই লোক 2 জন যিনি পুলিশের সাথে কোন পর্যন্ত তর্ক করছেন এবং তারা কিন্তু তাদের বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কিছু দেখাতে পারেনি। তারপর তাদের উপর আইন প্রয়োগ করা হয়, আইন প্রয়োগ করতে গিয়ে কিন্তু তারা কেঁপে গেছেন। এই মুহূর্তে সেই পরিচয় দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি যেন হন, সেটাই আসলে আমরা সেই আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ বাধা পড়ছেন এমনটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে প্রিয় দর্শক, 24শে জুলাই কিন্তু সমস্ত জনগণ, অর্থাৎ আমি নিজেও আঘাতপ্রাপ্ত ছিলাম। আপনারা জানেন যে 3 আগস্ট গুলি খেয়েছিলাম, কিন্তু আমাদের দেশ স্বাভাবিক হতে চাইলে কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন, কিন্তু সেই সহযোগিতা না করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিজের বল প্রয়োগ করে আইনকে বাধা দিয়ে সেই গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর তারা তাদের আইনি প্রয়োগ করেন এবং অনেকেই ভিডিও ধারণ করেন এবং
সার্জেন্ট তানবীর রয়েছে, ওনার সাথে আইনি কাজে বাধা এবং আচরণবিধিও দেখা গেছে, এমনটাই দেখা গেছে। এবং শেষ পরিচয়ে বৈষম্য বিরোধীর পরিচয় দিয়ে কিন্তু তিনি হুমকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে তাদেরকে সাময়িক আটক করা হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা কারাগারে আমরা সেখান থেকে যুক্ত হয়েছি এবং তাদের গাড়িও রেকার হয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু ট্রাফিক তাদের আইনি অনুযায়ী ট্রাফিক সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পর সেই চাবিটা নেওয়ায় কিন্তু খেপে গিয়েছেন, খেপে গিয়েছিলেন। তারপর এক পর্যায়ে বৈষম্যর পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, এই চেষ্টা করে কিন্তু ট্রাফিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, এমনটাই দেখা গেছে। এই মুহূর্তে দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে সাময়িক আটক রাখা হয়েছে। সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তবে এই সেই ঠিক তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কল দিচ্ছেন এবং সেই প্রশাসন এই মুহূর্তে তাদেরকে তাদের সিনিয়র অফিসারের জন্য আটক করে রাখা হয়েছে, এমনটাই জানাচ্ছেন। তবে প্রথম থেকে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, আপনারা জানেন যে আপনাদেরকে যদি জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন যে প্রথম তারা কিন্তু দুইজন বাইকে আসছিল, তারপর তাদেরকে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল দেওয়ার পর তাদের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কিছুই দেখাতে পারেননি, ব্যর্থ হন, যার কারণে আইনি প্রয়োগ করার চেষ্টা করছে তারা। অর্থাৎ আইনি প্রয়োগ করার পরেই কিন্তু তারা খেপে গিয়েছেন। খেপে গিয়ে এই মুহূর্তে এই শহরের সন্তান আমরা পালাবো কেন? এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ট্রাফিক কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের আইনি প্রয়োগ করার পরেই কিন্তু তারা খেপে গিয়েছেন এই মুহূর্তে। সেখান থেকে পুলিশ কোনোদিনও ভালো হবে না, উনি একটু দূরে আইসা বলতেছে। তারপরে আমি বললাম যে ভাই আপনি তুমি এই কথাটা কি বললা যে পুলিশ ভালো না বা এই সে করতে পারো, বিষয়টা সমাধান হয়ে গেছে, আপনার গাড়ি রেকার হয়েছে, বিষয়টা সমাধান হয়ে গেছে, আপনি চলে যান। আমি কেন ওনাকে তুমি করে বললাম, উনি এটা দৈরা বলছেন। আরো পরবর্তী তারা অনেক কথা বলা হয়েছে, স্যারও ছিল, স্যারও সবকিছু শুনছে। হ্যাঁ, যে পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে না, পুলিশ কোনোদিনও ভালো হবে না, আরো অনেক কিছু বলছে। না, উনি ওনার পরিচয় দিয়েছে না, ছাত্র বলছে। না, আমি তুই করে, আমি জাস্ট তুমি করে বলছি, এটা আর কিছু না। আসি বিদায় ওই কথা বলছে, ওই এক কথা দুই কথা বলতে বলতে উনি একটা বলতেছে, সে একটা বলতেছে, এরকম কথা বলতে বলতে এই এখন মোটামুটি এই অবস্থা আছে। মূলত বিষয়টা ছোট, কিন্তু এই বিষয়টা আমরা যে আসতেছি বা কথা বলতেছি, কথা বাড়তেছি আর জামালা বাড়তেছি। এটা বিষয়ে উনি বলছেন যে পুলিশ সদস্যরাও বলছেন যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পরিচয় দেওয়া হয়েছে এবং এই বিষয়ে প্রভাবের যে বিষয়টি দেখানো হয়েছে, এই বিষয়টা এখানে বৈষম্য ছাত্রদের পরিচয় কে দিছে? আপনি দিয়েছেন এমন আমি তো, আপনারা আমাকে বললেন ভাই কথা বলেন, আমি আমাকে সামনে যখন ঘটনা ঘটে তখন এখানেও আপনারা জানেন এই সিলেটে কখনো বৈষম্য ছাত্র আন্দোলন কোনো অন্যায় কাজে যায় না, অতীতে যায় নাই, আর কখনো এই সামান্য বিষয়ে বৈষম্য পরিচয় দেওয়ার প্রশ্ন ওঠে না। যেখানে